হরে কৃষ্ণ বেঙ্গলি ব্লগার যশোদা এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। শ্রীধাম গরুকুঞ্জ আশ্রমেও আমরা সবাই ভালো আছি। তো এখন আমি দর্শন করাচ্ছি তীর্থ দর্শন যে আমরা করেছিলাম তার কিছু কিছু অংশ আমি আপনাদের দর্শন করাচ্ছি। এখন যে স্থানটিতে আমরা রয়েছি সেটা হচ্ছে ব্যাসগদি। তো ব্যাসগদিতে আমরা দর্শন করছি। তার মধ্যে এটি একটি মন্দির, এটা হচ্ছে যোগমায়া আমরা দর্শন করব। আর সামনে বিরাট বড় নারায়ণের একটি মূর্তি রয়েছে, তার নিচে ভোলানাথের মূর্তি রয়েছে। তো প্রত্যেকটি মন্দিরের মহিমা সুন্দর করে আমাদের মাধবপ্রভু বলছেন। তো আপনারা আশা করি শুনছেন। তো এখানে দেখেছি প্রত্যেকটি মন্দির সিঁড়ি বেয়ে উঠতে হয়। এটাও একটা ভালো কাজ, যে কষ্ট না করলে তো আর ভগবানের দর্শন হয় না, তো সেটা কষ্ট করে উঠতে হয়। তো এখানে উঠে কিন্তু আমরা মন্দির দর্শন করেছি এবং তার যে মহিমা সেটা বাইরে এসে মাধবপ্রভু বলবেন। তো আপনারা সঙ্গে থাকুন, তাহলে শ্রবণ করতে পারবেন। জীবনে বোধ হয় আমার আর ঋণ শোধ হবে না। এইটা দেখে हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे 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 राम हरे राम राम हरे 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 कृष्णा हरे कृष्णा हरे 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 राम हरे राम 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 যোগমায়া অদ্বৈত গৃহিণী হয়ে পৃথিবীতে এলেন, যার নাম সীতা ঠাকুরানী। নিমাই শুধু কাঁদে, নিমাই শুধু কাঁদে। কেন এসেছে কথাটা বুঝিয়ে দিলাম, মিলিয়ে দিচ্ছি। বলছে হরিবোল হরিবোল হরিবোল। নিমাই থামলো না, আরো কাঁদলো, থেমে গেল। প্রথমে বলছিল হরিবোল হরিবোল, নিমাই দেখলো না না, এইতে হালকাতে হবে না। একদিন এবার অদ্বৈত মা বললো, এই গৃহিণী বললো, নিমাই হরিবোল হরিবোল। আবার একদিন জোরে কাঁদাকাটি শুরু করলো, তখন বলছে হরিবোল হরিবোল টোটাল হয়ে গেল, যা তোদের উদ্ধার হয়ে গেল। তা এখানে মাও সেই এনেই কলিকালে অদ্বৈত গৃহিণী সীতা ঠাকুরানী হয়ে এসে মহাপ্রভুর যে সদিচ্ছা হরিনাম প্রচার, তিনিও সহায়তা করে জগৎজিকে কৃপা করে গেছে। তাহলে আজকে আমরা দেবী ধামে এসেছি, নৈমিষারণে এসেছি। হ্যাঁ, যেখানে বৌচা হরিকথা পরিবেশন, সেই গতিতে আমরা যাচ্ছি জায়গাটাতে। এইটা টোটাল জায়গাটার নাম হলো নৈমিষারণ। সামনে এসেছি, মা বছর যেভাবে এসেছি এখন সব বিদায়। এই মন্দিরের নাম কি প্রভু? প্রদীপ, মন্দিরের নাম কি? কিছু কিছু আদি মন্দির থাকে যেগুলো আমাদের জানা, আবার কিছু থাকে যেগুলো আমরা জানি না। যেমন গণেশজির মন্দির, ভোলানাথের মন্দির, এমন কিছু কিছু মন্দির ওদের গাড়ি ভাড়া যারা করে আর কি, তাদের ওটা এরিয়ার মধ্যে থাকে। তো তখন সেগুলো আমাদের দর্শন করতে হয় ইচ্ছে না থাকলেও। তো ভগবান দর্শন করা তো কোনো খারাপ না, তো সেই জন্য আমরা সব মন্দিরই দর্শন করলাম। তারপর লাস্টে এলাম গোমতী নদী। তো গোমতী নদীতে যখন আমি যাবই, তখন একটা প্রদীপ ভাসালে কেমন হয়। দেখলাম অনেক ভক্ত এখান থেকে প্রদীপ কিনছেন এবং নিয়ে কিন্তু এখানে ভাসাচ্ছেন। তো আমিও আর বাদ থাকলাম না, আমিও একটা প্রদীপ নিয়ে নিলাম। আর ব্যাসগদিতে ভালোই ঠান্ডা ছিল, কিন্তু
তো সেই জন্য আমার পোশাক আশাক দেখে বুঝতে পেরেছে ভালো রকম ঠান্ডা রয়েছে। তখনও কিন্তু রৌদ্র, অথচ ঠান্ডা। তো যাই হোক, এখন আমাদের যতটা ঠান্ডা পড়েছে ঠিক সেই রকমই ঠান্ডা আমরা পেয়েছি ব্যাসগতিতে গিয়ে। তো গোমতী নদীতে আমি যাচ্ছি, বাবা মা আগেই চলে গেছেন, এই যে সমস্ত ভক্তরা চলে যাচ্ছেন। তো আমিও চলুন যাই, গিয়ে প্রদীপটা ভাসাবো। আর প্রদীপটা ভাসিয়ে তারপর এই যে সবাই দেখি খাওয়াচ্ছে বড় পরিটা। তো আমিও ক্যামেরাম্যানটা করেছে অপেক্ষা করছি। আপনারা যদি বলে থাকেন কিন্তু আমরা তো সেই জন্য কারো তো সেই জন্য এখানে প্রদীপটা ভাসিয়ে তারপর আমরা চলে যাবো। নদী পার হতে কারি ডাকবি মনে রে, কারি ডাকবি মন। ভব নদী পার হতে কারি ডাকবি মনে রে, কারি ডাকবি মন। যার কৃপাতে ফিরে যাবি, যার কৃপাতে ফিরে যাবি মধুর বৃন্দাবন রে, কারি ডাকবি মনে রে, কারি ডাক। आदि गंगा गोमती, आदि गंगा गोमती। ये बोर्ड लगाइए, हेलो, तो इधर प्रदीप ये लगाइए, हेलो। নদী পার হতে কারি ডাকবি মনে রে, কারি ডাকবি মন। ভব নদী পার হতে কারি ডাকবি মনে রে, কারি ডাকবি মন। যার কৃপাতে ফিরে যাবি, যার কৃপাতে ফিরে যাবি মধুর বৃন্দাবন রে, কারি ডাকবি মনে রে, কারি ডাকবি মন। হতে কোথায় এলি, কোথাবার যাবি চলে, কোথা হতে কোথায় এলি, কোথাবার যাবি চলে। শ্রী গুরু চরণ তোরে, শ্রী গুরু চরণ তোরে ভব নদী দিতে পারি, কারি ডাকবি মনে রে, কারি ডাকবি মন। জগৎ গুরু হয়ে গুরু হলেন কান্ডারি,
জগৎ গুরু হয়ে গুরু হলেন কান্ডারি। তার কৃপাতে চলবে তোরে, তার কৃপাতে চলবে তোরে, তারে করু সর কারি ডাকবি মনে রে, কারি ডাকবি মন। ভব নদী পার হতে কারি ডাকবি মনে রে, কারি ডাকবি মন মনরে। কারি ডাকবি মনে রে, কারি ডাকবি মন। ভব নদী পার হতে কারি ডাকবি মনে রে, কারি ডাকবি মনে রে, কারি ডাকবি মনে রে, কারি ডাকবি মনে রে, কারি ডাকবি আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ জায়গা, যেটা আমাদের দেখার খুব ইচ্ছে ছিল। সেই জায়গাটার নাম হচ্ছে চক্রকুণ্ড। তো সেটা চক্রের মতো, আর ভগবান একদম নির্দিষ্ট করে দিয়েছিলেন যে এই স্থানটি সব থেকে পবিত্র। তো সেখানে নারায়ণের যে চক্র, সেই চক্রটা ঠিক এই জায়গায় পড়েছিল। সেই জন্য এখানে গোল করে একটা রাউন্ড করে রাখা হয়েছে এবং সেটা কিন্তু সবাই প্রদক্ষিণ করছেন জলের মধ্য দিয়ে, আর জলটা গোলাকারভাবে ওটা কিন্তু জলটা ঘুরছে। তো সেটা আপনারা দর্শন করবেন। ভারী চমৎকার একটা জায়গা। দেখুন চারিদিকে চক্রের মতো ছিদ্র করে রাখা হয়েছে, মাঝেই কিন্তু সেই সুদর্শন চক্রটা পড়েছিল। তো সেই জন্য জায়গাটাকে ব্যারিকেড করে রাখা হয়েছে। আর চারিদিকে কিন্তু এত ঠান্ডাতেও ওই জায়গাতে ব্যাসগদিতে ভীষণ পরিমাণে ঠান্ডা ছিল, তাও ভক্তরা দেখুন কৃপা পাওয়ার জন্য এই চক্রকুণ্ডটাকে পরিক্রমা করছেন। প্রতিটি দেখুন চক্রগুলো ঠিক চক্রের মতো, মানে জানালাগুলোর কথা বলছি, চক্রের মতো আকারে করা রয়েছে জায়গাটা। বাবা এর সুন্দর ব্যাখ্যা দেবেন আরও ভালো করে। আর এই জায়গাটা এত চিৎকার চেঁচামেচি ছিল যে ভালো করে বলা হবে, মানে মাধবপ্রভু ভালো করে বলবেন সেই স্থানটুকু ছিল না, এত ভিড় ছিল। তো সেই জন্য আর কি। আর এখানে কিন্তু সবাই এসে চান করেন। এটা সব থেকে পবিত্র জায়গা। এটা ভগবানই কিন্তু নির্দিষ্ট করে দিয়েছিলেন। ভগবানের সুদর্শন চক্র এই জায়গাটিতে পড়েছিল, সেই জন্য এটা চক্রকুণ্ড। পরপর তো ভিডিও দিয়ে যাচ্ছি, আপনারা দর্শন করুন। হরে কৃষ্ণ।